দর্শকের আনন্দ উন্মাদনা অবশ্যই এটা এনজয় করার মতো একটা বিষয়, কারণ মানুষ আবার সিনেমামুখী হচ্ছে। এবং আগে আমরা ছোটবেলায় যেটা হতো যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটিতে সিনেমা দেখতে যেতাম, মাঝখানে দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল। এখন আবার এই সময়টা ব্যাক করা মানে আমরা যারা ইন্ডাস্ট্রির আমরা খুবই হ্যাপি, এবং আমরা এটাকে খুব পজিটিভলি দেখি যে খুবই সুন্দর বিষয় যে কোরবানি ঈদে এমনিতে অনেক ঝামেলা থাকে মানুষের, এবং এই সমস্ত ঝামেলা পেরিয়ে রেখে মানুষ হচ্ছে তার ফ্যামিলি মেম্বার্স নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে এসে একদম হচ্ছে গিয়ে সিনেমাটা দেখছে। এইটা খুবই আশার বিষয় এবং এটা খুবই পজিটিভ। আপু, আগে একটা সময় দেখেছি আমরা সিনেমা আরো ব্লগ যাচ্ছে, কিন্তু এখনকার সিনেমাগুলো গল্প কেন্দ্রিক সিনেমা হচ্ছে এবং দর্শকের খুব ভালো সাড়া পাচ্ছে এই ব্যাপারটা। কারণ আমাদের বাংলাদেশে আমরা আমরা পূর্বে তো দেখেছি যে অনেক খারাপ একটা সময় সিনেমা যায় না, এখন সেই ভালোটা আসছে এবং গল্প দিয়ে সিনেমা এই ব্যাপারটা হিসেবে আপনার কাছে জানতে চাই। আমি প্রশ্নটা বুঝি না, আপনি তো প্রশ্নের মধ্যে উত্তর অনেকগুলো দিচ্ছেন। না না, বর্তমান সময়ে এসে যে সিনেমা গল্প কেন্দ্রিক সিনেমাগুলো হচ্ছে, এতে করে দর্শকের ভালো মানে সাড়া পাচ্ছে। আগে এরকমটা ছিল না, আগে অনেক সিনেমা গিয়েছে। না না, ফ্লপ সিনেমা যখন গিয়েছে তখন একটা নির্দিষ্ট গল্পই ছিল। ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা, বা এই সময় আসলে কি ডিমান্ড, বা এখনকার জেনারেশনের আসলে টেস্ট কেমন, সবকিছু মিলিয়ে তো আসলে আজ চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে। আমার কাছে এখন মনে হচ্ছে ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে, বিভিন্ন ক্লাসের বিভিন্ন এডুকেশন ইন্টেলেক্টের অডিয়েন্সের জন্য সিনেমা হচ্ছে। এবং আপনি আজকে এই যে 5টা সিনেমা 5 রকমের গল্প এবং 5 রকমের ভ্যারিয়েশন আছে, যে যার জন্য মতো চুজ করে দেখছে। তো ওইটার অপশনটা তৈরি হয়েছে, যার কারণে আমি মনে করি যে মানুষের এই প্র্যাকটিসটা আবার ব্যাক করছে সুস্থ সিনেমা। আপু, একটু আপনার সিনেমা নিয়ে একটু জানতে চাই যে এই সিনেমাটা নিয়ে আসলে কতটা আশাবাদী আপনি? আমি সিনেমা এখনো দেখি নাই। আমি সবগুলো সিনেমা নিয়ে আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে এন্টারটেনমেন্টের একটা অনেক বড় স্কোপ আবার কামব্যাক করেছে। প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ। আমি তো ট্রেলার দেখেছি, তো ট্রেলার দেখে যতটুকু আমার ফিল হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে একটা সাইকো থ্রিলার গল্প, এবং বিগ স্ক্রিনে বাংলাদেশের সাইকো থ্রিলার গল্প খুবই কম হয়। আর সেমন আমার বন্ধু আমার দীর্ঘদিনের পরেই গোর সিনেমা, তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যে আজকে আগন্তুক দিয়ে শুরু করবো, এরপরে আমি ওয়ান বাই ওয়ান বাকি সিনেমাগুলো দেখবো। কিন্তু সব সিনেমা আমার ঈদের এই 7 দিন বা 6 দিনের একটা ছুটি, এই ছুটিতে আমি প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখতে চাই, এবং ভিন্ন ভিন্ন সিনেমা হলে গিয়ে দেখতে চাই, এবং সব জায়গার অডিয়েন্সের নেচার এবং টেস্টকে দেখতে চাই। তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সবচাইতে বড় আমার কাছে গিফট। এটা যারই সিনেমা হোক না কেন আমাদের সবার জন্য এটা হয়েছে। তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো, অডিয়েন্সের কাছে সহজভাবে নিয়ে যাব এবং অডিয়েন্সের ইন্টারাকশনটা নিবো, এটাই হওয়া। আপু, একটু বাজি নিয়ে জানতে চাই যে বাজি বাজি সেটাতে কাজ করেছেন আপনি এবং সেটার অভিজ্ঞতা একটু শেয়ার করুন। বাজি তো মাত্র রিলিজ হলো। বাজি যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটির কাজে প্যাটার্ন ডিফারেন্ট, অডিয়েন্স ডিফারেন্ট। এখন ধরেন ওটিটিতে যেহেতু প্ল্যাটফর্মে কাজটা সারা বছর থেকে বিভিন্ন সময় দেখে, আমি এটা আগেও বলে যাবে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে 5 বছর 6 বছর ধরে এক কাজে বিভিন্ন রকম